আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় কোমরের ব্যথা প্রসঙ্গে। কোমরের ব্যথা অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে যাদের বয়স একটু বেশি তাদের এই সমস্যা খুব বেশি হতে দেখা যায়। ভিউয়ার্স, কোমরের ব্যথা এবং হাড় ক্ষয়ের মূল কারণগুলো বলতে গেলে এর বিভিন্ন কারণ রয়েছে, যার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। কোমরে ব্যথা হয়ে থাকে, অনেকেরই কোমরের হাড় ক্ষয়ে যেতে পারে। এক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতির একটি ব্যাপার রয়েছে। যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, ভিটামিন ডির অভাব রয়েছে, ভিটামিন ডির অপূর্ণতা রয়েছে, তাদের এই সমস্যা হতে পারে। এছাড়াও বৃদ্ধ বয়সে বা বেশি বয়সেও অনেকের এই সমস্যা দেখা দিয়ে থাকে। দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকা এবং ভারী কোনো জিনিস তোলার ফলে, হঠাৎ কোনো ভারী কোনো জিনিস তোলার ফলে এবং তোলার সময় যদি তার ব্যথা হয়ে থাকে বা আঘাত লেগে থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। কোমরের ব্যথা এবং হাড় ক্ষয় প্রতিরোধ করতে কিছু করণীয় রয়েছে। প্রথমেই যেটি বলতে হয় সেটা হলো পর্যাপ্ত ভিটামিন ডি এবং ক্যালসিয়ামযুক্ত খাবারের যদি ঘাটতি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই পূরণ করতে হবে। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে। হালকা ব্যায়াম করার অভ্যাস করে তুলতে হবে। দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকার অভ্যাসকে পরিবর্তন করতে হবে এবং উল্টাপাল্টা ভঙ্গিতে বসার অভ্যাস পরিবর্তন করতে হবে। এমন বসা যে বসার কারণে কোমরের পেশিতে এবং মেরুদণ্ডে চাপ পড়তে পারে। শারীরিক ওজন অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত দৈহিক ওজন এর ফলে শারীরিক নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে এই সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তাই শারীরিক দৈহিক ওজনকেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মহিলাদের ক্ষেত্রে আফটার মেনোপজ এই সময়ে শারীরিক বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময়ে যে সমস্যাগুলো দেখা দিয়ে থাকে এবং এই সমস্যার জন্য নিজের থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। শারীরিক যত্ন নেওয়া উচিত। যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিশেষ করে কোনো রোগ ব্যাধি দেখা দিলে এবং এই সময়ে যেসব পরিবর্তন ঘটে থাকে, এই পরিবর্তনগুলো উপেক্ষা না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিভিন্ন ব্যথানাশক ওষুধ, স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘমেয়াদী সেবনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তাহলে এই কোমরের ব্যথাকে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব হতে পারে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আইন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।